বাবা বাবা দেখো, কত বড় মাছ! হ্যাঁ রে আশা, সত্যি বিশাল বড় মাছ। এমন মাছ আগে কখনো দেখিনি। আমাকে ছেড়ে দাও, ধরো না, আমাকে ধরো না। কে 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 কথা বললো? বাবা, আমিও তো তাই শুনলাম। এই যে এই যে আমি কথা বলছি। তুমি মাছ হয়ে কিভাবে কথা বলছো? আমি কোনো সাধারণ মাছ নই, আমি জাদুর মাছ। জাদুর মাছ? হ্যাঁ, তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। দয়া করো, দয়া করে আমায় ছেড়ে দাও। বাবা, এ মাছ ইচ্ছে পূরণ করে, তুমি ওকে ধরো না বাবা, ওকে ছেড়ে দাও। বলো, বলো তোমাদের কি ইচ্ছে, আমি তোমাদের দুটি ইচ্ছে পূরণ করব। সত্যি সত্যি কি তুমি ইচ্ছে পূরণ করতে পারবে? বলো মেয়ে, তোমার কি ইচ্ছে? আমি চাই আমার মাকে দেখতে। তুমি কি পারবে আমার মাকে দেখাতে? পারবো। এই নাও আয়না, এই আয়নায় তুমি যখন চাইবে তখনই তোমার মাকে দেখতে পাবে। সত্যি আমি আমার মাকে দেখতে পাবো? তোমাকে অনেক ধন্যবাদ মাছ। ঝিলি, এবার তুমি বলো, তোমার কি ইচ্ছে? আমার বেশি কিছু চাই না, শুধু চাই আমি যেন আমার মেয়েটার মুখে খাবার তুলে দিতে পারি। আমার জালে মাছ ধরা পড়ে না, তাই আমার মেয়েটার না খেয়ে থাকতে হয়। ঠিক আছে, আর চিন্তা করো না। এই নাও এই জাল, এই জাল দিয়ে তুমি মাছ ধরবে। আর এই জাল যখনই তুমি নদীতে ফেলবে, তখনই তোমার জালে মাছ আটকা পড়বে। সত্যি বলছো? আমি তোমার কাছে কৃতজ্ঞ। যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও তুমি। তোমরা ভালো থেকো বন্ধু। আয়না, আমার মাকে দেখাও। বাবা বাবা, এই দেখো, আমার মাকে দেখা যাচ্ছে। হ্যাঁ রে মা, এই তো তোর মায়ের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে রে মা। কিরে বন্ধু, মাছ পেয়েছিস? আশা কই রে? হ্যাঁ রে, এই দেখ কতগুলো মাছ পেয়েছি। আশালতা আজ বাড়িতেই আছে, আমার সাথে আসেনি। বাহ বন্ধু, তোর তো ভাগ্য খুলে গেছে রে। হ্যাঁ বন্ধু, বিধাতা কৃপা করেছে রে। যাক, মেয়েটার মুখে খাবার তুলে দিতে পারবি। সেটাই তো আমার একমাত্র ইচ্ছা, যেন মেয়েটার মুখে খাবার তুলে দিতে পারি, ওকে খুশি রাখতে পারি। আচ্ছা যাই রে, হাটে মাছ নিয়ে বিক্রি করতে হবে, চাল ডাল সব কিনতে হবে। আচ্ছা বন্ধু, যা তাহলে, পরে দেখা হবে। কিরে রমেশ, আজ মাছ পেলি? হ্যাঁ গো বুড়িমা, এই দেখো তোমার আশীর্বাদে অনেক মাছ পেয়েছি। তাই নাকি রে? যাক বাবা যাক, তুই অনেক কষ্ট করিস, শেষ পর্যন্ত বিধাতা তোকে দিয়েছে। তুমি এই মাছ দুটো নাও, বাড়িতে গিয়ে রান্না করে খেয়েও। না রে বাবা না, তুই এতদিন পর মাছ পেলি, এই মাছ বিক্রি করে আশালতার জন্যে খাবার কিনে নিয়ে যাস। তা না হয় কিনবো, তুমি এই দুটো মাছ রাখো। তুমি সব সময় আমার ভালো কামনা করো। তুমি বুড়ো মানুষ, মাছটা খেলে আমার ভালো লাগবে। ঠিক আছে রে বাবা, এত করে যখন বলছিস, দে তাহলে।
কই রে আশামা, কই গেলি? এদিকায় দেখে জামা, আজ কত মাছ পেয়েছি রে। কি রে আশা, তোর হাতে এখনো আয়না? কি করছিলি? বাবা, আমি মাকে দেখেছিলাম, মায়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু মা তো কোনো কথা বলেনি বাবা। কি বলছিস তুই? সারা দিন আয়না নিয়ে বসে আছিস, খাবার খাসনি? না বাবা, আমার খিদে লাগেনি। এ তো খুব খারাপ কথা রে। না খেয়ে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি রে মা। কিছুই হবে না বাবা, কই দেখি তো কত মাছ পেয়েছো। আজ তো অনেক মাছ পেয়েছো বাবা। জাদুর মাছের দেওয়া জাল সত্যি অনেক ভালো, তাই না? হ্যাঁ রে, জাদুর মাছ সত্যি আমাদের আশীর্বাদ দিয়েছে। শোন মা, আমি হাটে গেলাম রে, মাছগুলো বিক্রি করে আসি। তুই খাবার খেয়ে নিস, দেরি করিস না কিন্তু। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কি গো রমেশ, ঝুড়িতে কি তোমার? এই তো দাদা, মাছ। বলো কি, দেখি দেখি। বাহ, এত মাছ পেয়েছো, তোমার তো দেখি কপাল খুলে গেছে গো। একটা মাছ পেতে না মেয়েকে নিয়ে সারাদিন নদীর ঘাটে বসে থাকতে। হ্যাঁ দাদা, বিধাতা আমার উপর কৃপা করেছে। এভাবে যদি মাছ পাই, তাহলে আর মেয়েটাকে নিয়ে আর না খেয়ে থাকতে হবে না। তা বেশ বেশ, হাটে গিয়ে বিক্রি করো। কই রে মা, যাবি না আজকে আমার সাথে মাছ ধরতে? না বাবা, তুমি যাও। কেন রে, কি হয়েছে? এ কি রে, তোর গায়ে তো জ্বর, শরীর কেমন শুকিয়ে গেছে। আমি যে মাছ ধরতে যাই, তুই তো বেশ কিছুদিন আমার সাথেও যাস না, খাবারও ঠিক মতো খাস না। কি করিস সারাদিন? জানো বাবা, আমি মাকে দেখি, মায়ের সাথে কত গল্প করি, কত কথাও বলি, কিন্তু মা তো কিছুই বলেন না। মৃত মানুষ কথা বলে না রে মা, এভাবে তুই অসুস্থ হয়ে যাচ্ছিস। কিরে রমেশ, কেমন আছিস? মা আশা, তুমি কেমন আছো? আমার মেয়েটা ভালো নেই রে দেবেন। কেন, কি হয়েছে? ও সারাক্ষণ ওর মায়ের চিন্তা করে, আর মায়ের চিন্তা করে অসুস্থ হয়ে যাচ্ছে রে। এখন আমার সাথে নদীতেও যায় না। হ্যাঁ, তা তো দেখেছি। তুই এখন একা যাস। আশা মা, তোমার মা তো তোমাদের সাথেই আছে। মায়ের চিন্তা করে তুমি যদি এভাবে অসুস্থ হয়ে যাও, তোমার বাবা তো কষ্ট পাবে। তুমি তো এখন তোমার বাবার একমাত্র সম্বল। কাকা, মৃত মানুষ আসে না কেন ফিরে? আমি আমি আমার মায়ের সাথে আবার কথা বলতে চাই। আমার মাকে আমি জড়িয়ে ধরতে চাই। বন্ধু, মেয়েটা তো এভাবে অসুস্থ হয়ে যাবে রে, একটা ব্যবস্থা করতে হবে। তাই তো ভাবছি, আমি কি করব বুঝতে পারছি না। কি করব রে দেবেন? চল চল, আমরা নদীর ধারে গিয়ে সেই জাদুর মাছকে আবার ডাকি, তার কাছে পরামর্শ চাই, কি করা যায় সেটা চিন্তা করি। এটা তুই ঠিক বলেছিস, তাই যাই, চল চল। আশাকেও সাথে নে। মা আশা, আয় আয়, নদীতে যাই।
রমেশ, জাদুর মাছকে ডাক দে। জাদুর মাছ, তুমি কি এখানে আছো? যদি থাকো তাহলে সাড়া দাও। কি জন্যে ডেকেছো আমায়, বলো বন্ধু। বাপ রে, এত বড় মাছ! এমন মাছ আমি তো কোনোদিনও দেখিনি। জাদুর মাছ, তোমার দেওয়া উপহার পেয়ে আমি খুব খুশি। তোমার দেওয়া জালে আমি এখন অনেক মাছ পাই। আমার এখন অভাব নেই। কিন্তু আমার মেয়ে তোমার দেওয়া আয়নাতে সারাদিন তার মাকে দেখে। এতে সে অসুস্থ হয়ে যাচ্ছে। এমনই তো হওয়ার কথা। অতীতকে আঁকড়ে ধরে কখনো সুখ পাওয়া যায় না। অতীত জীবনের একটা অংশ, তাই বলে অতীতকে নিয়ে যদি পড়ে থাকা হয় তাহলে বর্তমানে সুখ নষ্ট হয়ে যায়। এখন তাহলে কি করার আছে? শোনো মেয়ে, তোমার মাকে তুমি ভালোবাসো, আর এই পৃথিবীতে সবাই তার মাকে ভালোবাসে। মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। কিন্তু জন্ম যেমন সত্য, তেমনি মৃত্যু সত্য। আর এই সত্যকে আমাদের মেনে নিতেই হয়। তোমার মা তোমাদের দেখছে, সব সময় তোমাদের সাথেই আছে। কিন্তু তুমি তাকে ফিরে পাবার যে আশা করছো তা কখনো সম্ভব না। জাদুর মাছ, আমি আমার মাকে বলতে পারি না। মা যখন ছিল, বাবা মা আমরা সবাই কত আনন্দে ছিলাম, কিন্তু এখন মাই তো নেই। এই যে বললাম, জন্ম যেমন সত্য তেমনি মৃত্যুও সত্য। তোমায় সত্য মেনে নিতে হবে। তুমি তোমার হাতের আয়নাটি নদীর জলে ভাসিয়ে দাও, আর বর্তমান নিয়ে সুখী থাকো। কিন্তু আমি আমার মাকে দেখবো না। আশা, তোর মা আমাদের হৃদয়ে সব সময় আছে। আমরা তাকে স্মৃতিতে ধারণ করব। কিন্তু বর্তমান জীবনও গুরুত্বপূর্ণ। এখন আমরা নদীতে মাছ ধরব, খেতে খেতে হাসব, প্রতিটি মুহূর্ত উপভোগ করব। বাবা, আমি এখন বুঝতে পেরেছি, অতীতকে বেশি মনে রাখলে আমি আজকের আনন্দ হারাবো। ঠিক তাই রে মা, আমরা আমাদের জীবন উপভোগ করব, প্রতিটি দিনকে সুখময় করব রে। তোমরা বর্তমান নিয়ে সুখী থাকো। আমি যাই তবে। বন্ধু, জাদুর মাছ একদম ঠিক কথা বলেছে। অতীত নিয়ে কখনোই বর্তমান সুন্দর হয় না। আশা মা, তুমি আজ থেকে আর মন খারাপ করবে না। তোমার বাবা আছে, আমি আছি, তুমি আমাদের সাথে আনন্দে থাকবে মা, বুঝলে? হ্যাঁ কাকা, আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে আবার বাবার সাথে মাছ ধরতে আসবো। আনন্দ করে মাছ ধরে একসাথে বসে খাবো। হ্যাঁ রে মা, তুই তো আমার আশার আলো রে। তোর হাসি মাখা মুখই তো আমার জীবনের আনন্দ। মারে, এই দেখ কত বড় একটা ইলিশ মাছ পেয়েছি রে মা। হ্যাঁ বাবা, এটা তো অনেক বড়। অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না। এই ইলিশ মাছটা আমরা আশপাশের সবাইকে নিয়ে মজা করে খাবো। ঠিক আছে রে মা, তাই হবে। কিরে বন্ধু, খবর পাঠিয়েছিস? কোনো বিশেষ আয়োজন আছে নাকি? হ্যাঁ রে, দেখ আজ অনেক বড় একটা ইলিশ মাছ পেয়েছি। তাই ভাবলাম মাছটা সবাই মিলে আনন্দ করে খাই। তোকে তাই খবর দিয়েছি। আর পাশের বাড়ির প্রতিবেশীকেও বলেছি রে। তাই নাকি রে? এ তো খুব ভালো কথা। ইলিশ মাছ অনেকদিন হয় খাওয়া হয় না রে। জানো কাকা, বাবা আজ অনেক বড় একটা ইলিশ মাছ পেয়েছি। এই মাছটা আমি আর বাবা দুজন মিলে রান্না করেছি। আশা মা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি এখন কত হাসি খুশি, সবাইকে নিয়ে কত আনন্দে থাকতে চাও তুমি। হ্যাঁ
কাকা, আমি বুঝতে পেরেছি অতীতকে নিয়ে থাকলে বর্তমানে সুখ নষ্ট হয়। আমি তাই আমার বর্তমানে সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই। বাড়িতে তো ইলিশ মাছের গন্ধে ভরে গেছে রে রমেশ। আসো বুড়িমা, বসো। আমরা একসাথে বসে ইলিশ মাছ খাবো, বসো। রমেশ, তুই আর তোর মেয়ের মন খুব ভালো। তোরা সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাস, আর তাই তো তোদের এত ভালোবাসি রে। আনন্দ সবার সাথে ভাগ করে নিলে আরো বেড়ে যায়, তাই না বাবা? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আনন্দ একা করার থেকে সবার সাথে ভাগ করে নিলে আরো বেড়ে যায়। জানিস তো, দুঃখ অন্যের সাথে ভাগ করলে কমে, আর আনন্দ আনন্দ ভাগ করলে আরো বেড়ে যায়। হ্যাঁ ঠাকুমা, আমি বুঝতে পেরেছি। দেখেছিস মা, আমরা ধৈর্য আর চেষ্টা দিয়ে জীবনে যে আনন্দ পেয়েছি, তা আমাদের আজকের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলেছে রে। হ্যাঁ বাবা, আমরা আর ক্ষুধার্ত থাকি না, মা হৃদয়ে আছি।